বলছে তাই তো, আমার মেয়েটা হলো সম্রাটের মেয়ে, এই এলাকার কোনো ছেলে আছে নাকি আমার মেয়ের যোগ্য? চিন্তা করেন তো, কোন জায়গায় দেবে? এখান থেকে 20 কিলোমিটার দূরে একজন দেবে, সে ধোয়া তুলছি নাকি? সে এতখানে খারাপই যে রাত হওয়ার আগেই বাসতলায় যে কাত হয়ে পড়ে। এখানে খারাপই লোকগুলি 50 কিলোমিটার দূর থেকে এনে না জেনে না শুনে ঘটক চাচার কথা শুনে পুকুরে পড়ে গেছে। এখন বলে হাবেশ সাহেব, মদ ছাড়া জামাই তো চলে না, করি কি? করবা কি তুমি? এলাকায় এত ছেলে আছে অবিবাহিত, সেগুলির সাথে মেয়ে বিয়ে দেওয়া যায় না? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলি সব বিয়ে দেওয়া যায়। বলে ওটা পচা, ওটা পচা, আর তুমি যেটা এনেছো ওটা যে পচারও বাপ পচা, ওটারও বাপ পচা। অতএব ছেলে মেয়ে উপযুক্ত, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করুন। রোজা রেখে জান্নাত হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি না। যদি আপনি বাপ, আপনি মা, আপনার যোগ্য ছেলে মেয়ে বিবাহের উপযোগী বয়স হয়ে গেছে, তাকে বিয়ে না দিয়ে ঘরে রাখেন, আর এভাবে যদি তারা কোনো পাপ কাজে লিপ্ত হয়, আপনি মা বাপ, আপনিও পাপের সমান অংশীদার। অতএব আপনি এই রমজানকে মূল্যায়ন করার মাধ্যমে এটা প্রমাণ দেবেন যে আমার ঘরের যুবক ছেলে আছে বিয়ের উপযোগী, দ্রুত সম্ভব তাকে কাছাকাছি হলে বিয়ে দেব, যদি কাছাকাছি না পাই দূরে বিয়ে দেব, তবে ঘরে বসেই রাখবো না। মেয়েটা বড় হয়েছে, দ্রুত তাকে বিয়ে দিয়ে দেব। আরে রমজান মাসে বিয়ে কি বারণ? কে বলেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি কাজ দেরি করো না। এক, বিয়ের উপযোগী ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দাও। মৃত্যু লাশ এসেছে, তাড়াতাড়ি জানাজা দাফন করার ব্যবস্থা করো। আর এই দুটি কাজ আমরা সব থেকে বেশি লেটে করি, সব থেকে বেশি দেরি করি। অতএব এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই রমজান থেকে আমাদের সেই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা পারিবারিক জীবনের সুখ ও শান্তি যদি চাই, তাহলে ছেলে এবং মেয়েকে উপযুক্ত হওয়া মাত্র পাত্রস্থ করতে হবে। এরপর বিয়ের পর কি বিয়ের পর পড়ালেখা করা কি নাজায়েজ? এমন একটা আয়াত আমার কাছে নেই, জানি না, এখন হাদিস কোরআনে পাইনি এমন শব্দ। বিয়ের পরে মেয়েরা পড়ালেখা করতে পারবে, ছেলেরা বিয়ের পরেও পড়ালেখা করতে পারবে, কোনো বাধা নেই ইসলামে। তাহলে আপনার ছেলেটা, আপনার মেয়েটাকে আপনি কেন উপযুক্ত যোগ্য সময় বিয়ে না দিয়ে পড়ানোর নাম করে ওকে আপনি ধাড়ি বানিয়ে ফেলেন? এখান থেকে বেরিয়ে আসুন, এই অসভ্য নীতির থেকে আপনি বেরিয়ে আসুন। সেখান থেকে বেরিয়ে এসে আপনি আল্লাহকে খুশি করার জন্য, যেমন আপনি আপনার সংসার পেতেছেন, আপনার ছেলে মেয়েকেও তাদের উপযোগী একটা সংসার আপনি পাতিয়ে দেন। এই আলোচনা আমি পিছনে অনেকবার করেছি, পারিবারিক জীবনে ইসলামের কি ভূমিকা আছে সেই সম্পর্কে। এরপর আপনাদের জন্য যেটা আজকের গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ঈদের দিনে অত্যন্ত দায়িত্ববান হওয়া। ঈদের দিন কিভাবে দায়িত্ববান হবেন? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন, এটা দায়িত্ববান হওয়া। ফজরের নামাজ জামাতে পড়ে আর অন্য কোনো কাজে ওই দিন যাবেন না, জিকির আজকার করবেন, এক রাস্তা দিয়ে ঈদগায় ঢুকবেন। সূর্য উদয় হবে, ঈদের জামাত যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে আমরা পাবন্দী হব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত খুতবা দেওয়া হবে, এবার একসাথে আমরা চলে আসব। এরপরে কিভাবে দায়িত্ববান হওয়া যায়? দায়িত্ববান হওয়া যায় ছেলেটাকে দিয়ে যদি কোনো আত্মীয় বাড়ি পাঠান, তাহলে তাকে বলে দেওয়া যে বাবা, আজকে রাস্তাঘাটে বাইকের সংখ্যা বেশি, অতএব অন্যদিন যদি 50 কিলোমিটার গতিতে চালাস, আজকে 40 কিলোমিটার গতিতে রাখ। অন্যদিন যদি 40 কিলোমিটার গতি হয়, তাহলে আজকে 30 কিলোমিটার গতিতে চালা। সাবধান, সতর্ক। অন্যদিন যদি দুজনে বাইকে যাস, আজকে একা যা। কারণ রাস্তাঘাটে ঈদের দিন উপলক্ষে প্রচুর সংখ্যক বাইক উঠতে পারে, উঠছে। অতএব যাতে অ্যাক্সিডেন্ট না হয়, তুই যাতে পা না ভাঙিস, হাত না কাটে, মাথা না ফাটে, যেন অসুস্থ না হস, ঈদের দিনটা যেন আমাদের কষ্টে, দুঃখ, ব্যথায় ভরে না যায়, তার জন্য এই দায়িত্বের পরিচয় দেওয়া। আর যুবক যারা আছো তারা কি করবে? তোমরা একেবারে বেলেল্লা বনায় ছুটবে। দায়িত্ববান হও, তোমাকে সব থেকে বেশি দায়িত্ববান হতে হবে। আজকে কেন তোমার গতি, যেখানে এল মার্কা ব্যাগ সেখানেও আজকে 60 কিলোমিটার গতি, ওখানে তোমার বাইকের গতি হবে 10, সাইকেলের অর্ধেক। কারণ আজকে ঈদের দিন প্রত্যেকেরই আনন্দ, বাচ্চা থেকে বুড়ো সকলেরই। আজকে যদি তোমার বাইকে একটা বাচ্চা চাপা পড়ে, তোমার ছেলেটা, তোমার মেয়েটা আরেকজনের বাইকে চাপা পড়লে তোমার কেমন কষ্ট হতো? ও যুবক, অন্তত পক্ষে ওই চিন্তা করে, অপরের বাচ্চা নয়, ওটা তোমারই বাচ্চা। এই দায়িত্ববানের পরিচয় দিতে হবে। এরপর অপসংস্কৃতির কবল থেকে বেঁচে থাকতে হবে।
অপসংস্কৃতি, ঈদের দিন একটু পার্কে ঘুরতে যাবে। একজন বলছে যে আমরা রোজার মাসে গল্প করি না, ইফতারির পরে গল্প হবে। নাউজুবিল্লাহ, চিন্তা করেছে? বলেছে সিয়াম, এই অবস্থায় পরনারীর সাথে গল্প করলে সিয়াম থাকবে না। বলে অসুবিধা নাই, আমরা ইফতার করে তারপর গল্প করবো। নাউজুবিল্লাহ। আরেক ভদ্রলোক বলছে রোজা করিনি, এক ভুল করেছি, ইফতার না করে কি আরেক ভুল করব? কি পাক্কা আর খাঁটি মুসলমান! কবরের মধ্যে আসুন, এত বড় তরমুজ রেডি আছে, সেও বলবে রোজা করনি, ইফতার করেছো, ভুল করনি, আমি কি মগুর নামেরে ভুল করব? তরমুজ দুটো বেশি দিয়ে বলবে আমি ভুলটা শুধরে দিচ্ছি, অসুবিধা নেই কিছু, সব রাস্তা খোলা। অতএব পার্কে ঘুরতে যাওয়া যাবে না। ঈদের দিন গোটা সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের দিন। এই দিন আপনি যা করবেন মানুষের জন্য কল্যাণকর কাজ করবেন, মানুষের উপকার হয় এমন কাজ করবেন। আপনি অন্যের বাড়িতে আহার করতে যান, অন্য আপনার বাড়িতে আহার করতে আসুক, আপনি মিষ্টি মুখ করেন, অপরকে মিষ্টি মুখ করান, কোনো অসুবিধা নেই। এই আহার দান উত্তম দান। এই মেলবন্ধন সম্পর্ক প্রত্যেকের বাড়িতে যাবেন, যার বাড়িতে যার কথা বন্ধ আছে, ঝগড়া আছে, বিবাদ আছে, চাচা ভাই ভাইপো যে যাই হোক, আপনি তার বাড়িতে রাত্রের সময় খাওয়ার জন্য যাবেন। গলা ধাক্কা দিয়ে যদি বের করে দেয়, আমি অনুরোধ করছি অন্তত পক্ষে ঈদের দিন কেউ এরকম গলা ধাক্কা দিতে যাবেন না। আপনি সারা রমজান মাস ইবাদত করে যা পেয়েছেন, ইনশাআল্লাহ ঝগড়া বিবাদ মিটিয়ে নেওয়ার মাধ্যমে আপনি তা সমপরিমাণ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেবেনই দেবেন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপসংস্কৃতি থেকে বজায় দূরে থাকার তৌফিক এনায়েত করুন। অপসংস্কৃতি অনেক রকম আছে। ঈদগাহে আপনি বিভিন্ন খেলাধুলা আয়োজন করে সেখানে নারী পুরুষ অবাধ বিচরণ, এটাও অবাধ অপসংস্কৃতি। এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হ্যাঁ, ঈদের দিন আপনি যদি ইসলামের আলোকে নিয়ম নীতি মান্যতা দিয়ে যদি কোনো কুইজ, অন্য প্রতিযোগিতার আয়োজন করেন যেখানে নারী পুরুষ অবাধ বিচরণ থাকবে না, তাতে বাধা নেই। তবে ইসলামের শর্ত নষ্ট করে কোনো কাজ করার অনুমতি ইসলাম দেয়নি, এটা মনে রাখবেন। সর্বশেষ ফিতরা। আমরা জানি ফিতরা জমা দিতে হয়, ঈদগাহে যাবার আগে বন্টন দিতে হয়। এটা 29 রোজায় জমা দেওয়া উত্তম। বন্টন করা শাওয়ালের চাঁদ উদয় থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই 12 ঘন্টা 13 ঘন্টায় বন্টন করা উত্তম। তবে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত ধীরে ধীরে নেই, তাই এবছর 3 দিন জমা নিচ্ছি। আগামী বছর হয়তো এর থেকে আরো একটু কমিয়ে জমা নেওয়া হবে শেষের দিকে। তারপর বন্টনটাও আমরা এবছর 29 রমজান দিচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ এটা শাওয়ালের চাঁদ উঠলে ওই 4-5 ঘন্টা রাত 12টার আগে ইনশাআল্লাহ বন্টন দেওয়া হবে। তবে সেটা সময় সাপেক্ষে অন্তর থেকে আল্লাহর খুশির জন্য কাজগুলি যদি আমরা করি, নিশ্চয়ই আল্লাহ অন্তরের উপরে বিচার করবেন। এখন ফিতরা যদি কেউ জমা না দেন, তার কি হবে? যেখানে ফিতরা সুষ্ঠুভাবে জমা নেওয়া এবং বন্টন করার সুবন্দোবস্ত আছে, যাকাত যেখানে জমা করা এবং সুষ্ঠুভাবে বন্টন করার ব্যবস্থা আছে, সেখানে যদি ইচ্ছাকৃত কেউ বা কোনো একজন ফিতরা যাকাত জমা না দেয়, তাহলে সে সমাজকে উপেক্ষা করলো, অবমাননা করলো, আর ইসলামের ভাষায় সে ইসলাম থেকে বেরিয়ে গেল, খারিজ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি একা ইসলামের কোন জিনিস সমাজকে আলাদা রেখে করতে পারেন না। প্রত্যেকটি বিষয় ইসলাম সঠিক এবং সুষ্ঠু ব্যবস্থা প্রদান করেছে, তার মধ্যে যাকাত, ফিতরা বন্টন এবং জমা করা। যেহেতু সুষ্ঠু ব্যবস্থাপনা আছে, যদি তাতে কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা পরামর্শ দেবেন, আগামীতে সেটা শুধরে নেওয়া হবে ইনশাআল্লাহ। জ্ঞানত কোনো ইচ্ছাকৃত ত্রুটি রাখা হবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটি কাজ এই সমাজের এ পর্যন্ত যতজনকে দেখেছি চোখের সামনে, আমার চোখে যতটুকু দেখা, সেটা সুষ্ঠুভাবেই করার চেষ্টা হয়েছে। মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে, এর ঊর্ধ্বে কোনো কিছু নয়। তাই ফিতরা উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত 28 রোজা মাগরিবের নামাজের আগে জমা দিতে বাধ্য, প্রত্যেকেই জমা দেবেন। আপনি যদি জমা না দেন, আপনার ফিতরা ইসলামের আলোকে জমা বন্টন হয়েছে এটা আমি বলতে পারবো না। বরং কোরআন এবং হাদিসের আলোকে আপনি ফিতরা জমা দিয়েছেন,
বন্টন হয়ে গেছে। আপনার এই বন্টনে যদি কেউ বন্টনকারী এবিসি আমরা ভুল ত্রুটি করি, তার দায়ভার আমাদের, আপনার নয়। যিনি আদায় করেছেন তার নয়। অতএব জেনে বুঝে আপনার দায় নিশ্চয় আমার কাঁধে নেব না, আপনার পাপ নিশ্চয় আমি বয়ে বেড়াবো না। অতএব আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ফিতরা প্রত্যেকেই জমা দেবেন। একটা পরিবার, একটা লোকের জন্য ফিতরা এখানে জমা হয়নি এমন যেন লিস্ট না আসে। সবিনয় অনুরোধ সমাজের নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে এ কথা বলেই ফিতরার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বোঝালাম। ফিতরা আর সিয়াম এই দুটি হচ্ছে একে অপরের সম্পর্কিত। আল্লাহ নবী বলছে, তার জন্য ঈদগার দরজা বন্ধ। যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বে সিয়াম রাখলো না আর ঈদগার আসার আগে ফিতরা আদায় করলো না, এই ব্যক্তি যেন আমার ঈদগায় না আসে। তাহলে সমাজের কত পার্সেন্ট লোক ঈদগায় যাওয়ার সুযোগ পাবে? কজন? অন্তত পক্ষে 2-3টি রোজা রাখুন, ঈদগায় যাওয়ার দরজাটা খোলা রাখুন। রাসূল বলছে, সে যেন আমাদের ঈদগায় না আসে। যে ব্যক্তি রোজা রাখেনি, ফিতরা আদায় করেনি, ও যেন ঈদগায় না আসে। ঈদগার দরজা ইসলাম তার জন্য তালা মেরে রেখেছে। অতএব খুব সাবধান, আজ থেকে আগামী কাল সাহারি খেয়ে বাকি রোজাগুলি রাখুন। আগামী বছর থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণ রোজা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই আত্মশুদ্ধির জন্য এই মহামূল্যবান মাস সিয়াম তোমাদের উপর ধার্য করে দিয়েছি। তোমরা যদি আত্মমর্যাদায় বলিয়ান হতে পারো, আমি রব খুশি। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই শখের আদমকে সৃষ্টি করতে তোমরা বারণ করেছিলে, দেখো না এরা আমি আল্লাহকে দেখেনি, আমার শক্তি দেখেনি, তারপর কিভাবে দাসত্ব করছে, গোলামি করছে। যারে ফেরেশতা যা, আমি আমার আদম সন্তানকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা শুনিয়ে দিলাম। অতএব সেই জান্নাতে আমরা যেন এই সুন্দর পরিবেশে আবার পরিচয় বিনিময় ঘটাতে পারি, এই সক্ষতা আন্তরিকতা বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।